যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় ফুলকিকে মারতে গেলে রুদ্রকে গুলি করে মেরে ফেলে হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ধানু লাবু সহ কোর্টে আসার জন্য রেডি হয়। তারপরে ধানু হৈমন্তীকে প্রণাম করে আর বলতে থাকে, জেঠিমা আমাকে তুমি আশীর্বাদ করো, আজকে যেন ওই রুদ্ররূপ বাবুকে আমি শাস্তি পাইয়ে দিতে পারি, আর সে যেন কোনোভাবেই জামিন না পায়। তখনই হৈমন্তী বলতে থাকে, হ্যাঁ, এটা এটা কিছুতেই হবে না, পাপের বিনাশ আজকে হবেই। তারপরে হৈমন্তী বলতে থাকে, জেঠিমা তুমি যাবে না? তখনই হৈমন্তী বলতে থাকে, যাব, তবে আমি ঠাকুর ঘরে একটু কিছুক্ষণ বসে থাকতে চাই। যেই অন্যায়টা এতদিন পর্যন্ত হয়েছে সেই অন্যায় যেন এবার আর না হয়। তখন এই কথা বলেই হৈমন্তী বলতে থাকে, তোরা যা। তারপরে লাবুরা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বারবার করে রোহিতকে ফোন করতে থাকে লাবু, তমাল, কিন্তু কিছুতেই ফুলকি আর রোহিত ফোন ধরছে না। তারপরে দেখা যাবে হৈমন্তী দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আজকে তুমি দেখো, আজকে যেন ওই শয়তানটা শাস্তি পায়। কেন আমার মনটা এমন আনচান করছে, কেন এরকম করছে? না না, আমাকে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে। তারপরে এই বলে হৈমন্তী ঠাকুর ঘরে চলে যায়। ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি দৌড়াতে থাকে। তখনই ফুলকি দাঁড়িয়ে বলতে থাকে, স্যার আমি আর পারছি না, এবার কোন একটা গাড়ি ধরতে হবে। তখন রোহিত বলতে থাকে, ফুলকি এখানে গাড়ি কোথায় পাবো? এমন একটা জায়গায় আমাদের ইচ্ছে করে নামিয়ে দিয়েছে যাতে এখান থেকে আমরা কোনোভাবেই ঠিক সময় না পৌঁছতে পারি, যেন কোনো গাড়ি না পাই, সেমন জায়গায় আমাদের ইচ্ছে করে নামিয়ে দিয়েছে। তখনই ফুলকির চোখ পড়ে সাইকেলের দিকে। তখন বলতে থাকে ফুলকি, স্যার ওই দেখুন। তখনই রোহিত সাইকেলটা দেখে ফুলকি আর রোহিত খুশি হয়ে যায়। তারপরে সাইকেল নিয়ে ওরা ছুটতে থাকে। অন্যদিকে কোর্টের কার্যক্রম প্রায় শুরু হয়ে যাবে। তখনই ধানু বসে আছে। তখন তমাল বারবার করে রোহিতের ফোন করতে থাকে। তখন ধানু বলতে থাকে, কিরে দা ভাই, কোনো খোঁজ পেলি ওদের? তখন তমাল বলতে থাকে, না রে ফুলকি, তো ফোনটা বন্ধ, দুজনকেই সমানে ফোন করে যাচ্ছি, ফোনে পাওয়াই যাচ্ছে না, কি হলো বলতো? তারপর দেখা যাবে রুদ্রকে কোর্টে নিয়ে আসা হয়। তখনই রুদ্র রিকিকে দেখে ইশারায় জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? তখন রিকি বলতে থাকে, হ্যাঁ দা ভাই, সব ঠিক আছে। তখনই লাবু এরকম করে রুদ্রকে চোখে চোখে রিকির সঙ্গে কথা বলতে দেখে লাবু চমকে যায়। আর ধানুকে গিয়ে বলতে থাকে, ধানু আমি না রুদ্রকে এই মাত্র রিকির সঙ্গে চোখে চোখে কথা বলতে দেখলাম, আমার না ভালো লাগছে না, তোরা দেখেছিস? তখনই তমাল আর পিয়াল বলতে থাকে, দিদি ভাই তুমি একদম চিন্তা করো না, এখন তো কোর্টের কার্যক্রম শুরু হয়ে যাবে, আর কি চোখে চোখে কাজ করবে? ধানু তুই মাথা ঠান্ডা করে সবগুলো কথা বলবি, ঠিক আছে? এই বলে তমালরা বসে পড়ে। তারপর জজ সাহেব চলে আসে। জজ সাহেব এসে বলতে থাকে, শুনানি শুরু করা হোক। তখনই আশিস বাবু দাঁড়িয়ে বলতে থাকে, জজ সাহেব আমার মক্কেল রুদ্র বাবু একদম নির্দোষ, উনি কেন জামিন পাবে না বলুন তো? আমার বিরোধী পক্ষের উকিল যে সাক্ষীগুলো আগের হেয়ারিং এ পেশ করেছিল সেগুলো যে মিথ্যে সেটা আমি আজকে প্রমাণ করে দেব। তখনই আশিস বাবুর এই কথা শুনে ধানু চমকে যায়। তারপরে দেখা যাবে আশিস বাবু বলতে থাকে, ইওর অনার আমি হারিয়া মাহাতাবকে ডেকে নিতে চাই। তখনই হারিয়া কাঠগড়ায় চলে আসে। ওইদিকে দেখা যাবে তমালরা বারবার করে রোহিতের ফোন করতে থাকে। তখন রোহিতরা সাইকেল করে আসতে থাকে কোর্টের উদ্দেশ্যে। তারপর দেখা যাবে হারিয়া কাঠগড়ায় আসলে আশীর্বাদ বলতে থাকে, আচ্ছা হারিয়া, তোমরা ওই যে ওইসব খাও তো, তাই তো? তোমরা আনন্দ পেলে কি খাও মনটা চাঙ্গা করার জন্য? তখন হারিয়া বলতে থাকে, হ্যাঁ আমরা গলা ভেজাই তো। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে হারিয়াকে আশিসবাবু বলতে থাকে, আচ্ছা সেদিন প্রোগ্রামের দিন কি কি হয়েছিল আমাদের বলতে পারবে? তখন হারিয়া বলতে থাকে, হ্যাঁ আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম, আর আমরা নাচ গানটাও করেছিলাম, আমাদের সঙ্গে দিদিমণিরাও নাচ গান করেছিল, তারপরে আমরা অনেক টাকাও পেয়েছিলাম। তখন আশিসবাবু বলতে থাকে, অনেক টাকা তাই তো? তখন হারিয়া বলতে থাকে, হ্যাঁ সরকারের পক্ষ থেকে আমরা অনেক টাকাই পেয়েছিলাম। তখনই আশিসবাবু বলতে থাকে, তারপরে টাকা পেয়ে তোমরা কি করলে? তখন হারিয়া বলে, আর কি করব, আমরা গলা ভেজানোর জিনিসটা আনলাম, তারপর আমরা গলা ভেজালাম, আনন্দ করলাম, এই তো। তখনই এই কথা শুনে আশিসবাবু বলতে থাকে, আচ্ছা কেমন গলা ভিজিয়েছিলে তুমি? ঠিকঠাক মতো সবকিছু দেখতে পাচ্ছিলে তো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় হারিয়া। ওইদিকে ধানু বলতে থাকে, ইওর অনার আমার মক্কেলকে উনি অযথা বারবার করে একই প্রশ্ন করে বিভ্রান্ত করছে, উনি কি বোঝাতে চাইছে সেটা একটু বলবেন? তখনই আশিসবাবু বলতে থাকে, ইওর অনার আপনি নোট করুন, যে মানুষটা গলা ভিজিয়েছে সে ঠিকঠাক কি রুদ্ররূপ বাবুকে দেখেছিল না অন্য কাউকে দেখেছিল? সেই মানুষটা কি করে ঠিকঠাক ভাবে রুদ্ররূপ বাবুকে দেখলো বলুন তো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর রুদ্র মনে মনে বলতে থাকে, ধানু আজকে আর আমাকে তোমরা কিছুতেই আটকে রাখতে পারবে না, কিছুতেই না। তারপরে ধানু বলতে থাকে, ইওর অনার উনি কিন্তু বারবার করে একই কথা বলে কেসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন আশিসবাবু বলতে থাকে, মোটেও না ইওর অনার, যে লোকটা নেশা করেছিল নিজের পায়ে নিজে দাঁড়ানো অবস্থায় ছিল না, সে নাকি রুদ্ররূপ বাবুকে দেখেছিল, এটা কি বিশ্বাসযোগ্য আপনি বলুন?
তখন এই কথাতেই ধানুকে বসিয়ে দেয় জজ সাহেব। তখন আশিসবাবু বলতে থাকে, তাই ইওর অনার, আমার মক্কেল রুদ্ররূপ বাবুকে আমি জামিনে ছাড়ার অনুরোধ করছি। আর তাছাড়া এটা আরো পুলিশি তদন্ত করার সময় বাড়িয়ে দেওয়ার আমি অনুরোধ করছি। এটা পুলিশি তদন্তের ব্যাপার। তখন এই কথাগুলো শুনে ধানুকে জজ সাহেব বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, আপনি কি হারিয়া মাহাতাব যে শখ জ্ঞানে রুদ্ররূপ বাবুর কথা বলেছিল সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? তখন এই কথাতে ধানসিঁড়ি বলতে থাকে, ইওর অনার, হারিয়া মাহাতাব কিন্তু রুদ্ররূপ বাবুর জামার রং পর্যন্ত বলে দিয়েছিল। তখনই আশিসবাবু বলতে থাকে, ইওর অনার, এটা বড় হাস্যকর হয়ে গেল না? উনি নাকি জামার রং বিচার করে করেছিল। এটা তো কেউ শিখিয়েও দিতে পারে, তাই না? এটা কেউ ইচ্ছে করে করাতে পারে, যেমন রোহিত বাবু বা ফুলকি বা লাবণ্য সান্যাল। তখনই ধানু বলতে থাকে, আপনি একদম আমার পার্সোনাল ব্যাপার নিয়ে অ্যাটাক করবেন না, বুঝতে পেরেছেন? তখনই জজ সাহেব বলতে থাকে, আশিস বাবু, আপনি কোর্টের হিয়ারিং নিয়ে কথা বলুন, আপনি পার্সোনাল ভাবে অ্যাটাক করা বন্ধ করুন। তখনই আশিস বাবু বলতে থাকে, ঠিক আছে ইওর অনার। তারপরেই ধানসিঁড়িকে জজ সাহেব বলতে থাকে, আপনার কাছে আর কোনো প্রমাণ রয়েছে ধানসিঁড়ি? তখনই ধানু বলতে থাকে, ইওর অনার, এই রুদ্ররূপ বাবু, এই রুদ্ররূপ সান্যাল, উনি বহুদিন ধরে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষতি করে যাচ্ছে। উনি খুনও করেছে। উনি একজন খুনি। এরকম মানুষকে সমাজে খোলামেলা ভাবে ছেড়ে দিলে সব প্রমাণ লোপাট হয়ে যেতে পারে, এই কেসটা ভিত্তিহীন হয়ে যেতে পারে। তাই আমি অনুরোধ করব ওনাকে যেন জামিনে মুক্তি না দেওয়া হয়। তখনই জজ সাহেব বলতে থাকে, দেখুন, আমরা কোর্ট চাই প্রমাণ, তাই আমরা আপনার মুখের কথায় তো আর ওনার জামিন আটকাতে পারি না। আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আপনি বলতে পারেন। তখনই ধানু আর কিছুই বলতে পারে না। ধানু বসে পড়ে। তখনই ইওর অনার রুদ্র জামিন মঞ্জুর করে যে রায় শোনাবে তখনই ফুলকি সেখানে চলে আসে। তখনই ফুলকি এসে বলতে থাকে, এক মিনিট ইওর অনার। তখনই ইওর অনার চুপ হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, জজ সাহেব, আমি হাত জোর করে বলছি, আমাদের একটু সময় দিন। এই লোকটা যে একটা দোষী, এই লোকটা যে একটা শয়তান, তার মুখোশ আমি টেনে খুলে দেবো। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, আবার ফুলকি দাস জিতে গেল, আমি হেরে গেলাম। না, এটা কি করে সম্ভব, কি করে হতে পারে? রিকি কি করলো? তখনই রুদ্র রাগ করতে থাকে। তারপরে ফুলকি বলতে থাকে, জজ সাহেব, এই লোকটা বহুদিন ধরে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। তাই প্লিজ আমাদের একটু সময় দিন, যাতে ওনার মুখোশটা আমি টেনে ছিঁড়ে দিতে পারি। তখনই জজ সাহেব 5 মিনিটের সময় দেয়। তারপরে দেখা যাবে রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে জজ সাহেব আসলেই ফুলকিকে কাঠগড়ায় ডাকা হয়। তারপরে ফুলকিকে ধানু বলতে থাকে, আচ্ছা ফুলকি রায়চৌধুরী, আপনি এই রুদ্রবাবুকে কবে থেকে চেনেন? আর উনি যে শয়তান, ওনার ভিতরে যে এরকম শয়তানি আপনি কবে থেকে জানতে পেরেছেন? তখনই ফুলকি সবটা আস্তে আস্তে সবার সামনে বলতে থাকে। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় জজ সাহেব। তখন ফুলকি বলতে থাকে, জজ সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, এই লোকটা যে একটা মুখোশধারী শয়তান, আর এই লোকটা যে অনেক দিন ধরে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে সেটা আমি আজকে প্রমাণ করে দেব। এই লোকটা, এই লোকটা আমাদের বড়দাকে খুন করেছে, ঠেলে দিয়ে ফেলে দিয়েছে ছাদ থেকে। আর সে দায় আমার স্যার, আমার স্যার সারা জীবন ধরে বয়ে বেরিয়েছে। এই লোকটা, এই লোকটা আমাদের পরিবারকে সবাইকে বোম মেরে মেরে ফেলতে চেয়েছিল, আগুন লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এই লোকটা এত বড় শয়তান, তাই ওনাকে কিছুতেই জামিন দেওয়া যাবে না, ওনার শাস্তি দিতেই হবে। তখনই জজ সাহেব বলতে থাকে, আচ্ছা আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? তখনই রোহিত আর ফুলকি মিলে সেই ভিডিওটা চালিয়ে দেয়। তখনই এটা দেখে রুদ্র পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব হতে পারে? এটা কি করে ওরা পেতে পারে? কোথা থেকে পেলো? তখনই রিকিও পুরো অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায় এরকম একটা ভিডিও দেখে। তারপর দেখা যাবে জজ সাহেবও এই ভিডিও দেখে চমকে যায় আর বলতে থাকে, এরকম কি করে হতে পারে? কি আশিস বাবু, আপনি তো বলেছিলেন আপনার মক্কেল নাকি সম্পূর্ণ নির্দোষ, তাহলে এসব কি? তখনই আশিস বাবু চুপ হয়ে যায়। তখন আশিস বাবু রুদ্রকে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার রুদ্র বাবু, আপনাকে আমি বারবার করে জিজ্ঞাসা করেছিলাম যার কিছু কি আছে, আপনি বলেছিলেন না, আর কোনো কিছু নেই। এবার এত বড় একটা সত্যি কি করে বেরিয়ে এলো? তখনই রুদ্র পুরো ভয় পেয়ে যায়। রুদ্রর তখন রায় হয় যাবজ্জীবন কারাদণ্ড। তখনই রুদ্র রেগে যায় ফুলকির উপর। তখন বন্দুক নিয়ে ফুলকিকে গুলি করতে গেলে তখনই হৈমন্তী এসে রুদ্রকে গুলি করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।